আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অবাক জলপান নাটিকাটি নিয়ে আলোচনা করব। এটি একটি সাধারণ নাটিকা। এখানে বিভিন্ন লোকের জল নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা লেখা আছে। তোমরা সবাই নাটিকাটি বই থেকে পড়ে নিবে। এখানে দেখো, নাটিকাটির মূল ভাব জেনে নেই। সুকুমার রায়ের অবাক জলপান একটি নাটিকা। ছোট নাটককে নাটিকা বলে। এতে একটি গল্প বলা হয়েছে। অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে, ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টার নানান জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়ে এটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। অনেক সময় আমরা অপরের কথা বুঝতে ভুল করি। এই নাটিকায় তা মজা করে দেখানো হয়েছে। এরপরে আসো শব্দার্থ। গেরস্থ, গৃহস্থ। বরকন্দাজ, বন্দুকধারী সিপাহী বা রক্ষী। তেষ্টা, তৃষ্ণা। খাটিয়া, কাঠের তৈরি খাট। এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। রুক্ষমূর্তি, উগ্ররূপ। এরপরে দেখো নিচে শূন্যস্থান দেওয়া আছে। ড্যাশ বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। এখানে হবে গেরস্থ। বরকে কি আপনি ড্যাশ বলেন? উত্তর হবে বরকন্দাজ। তারপরে হচ্ছে, একটা লোক ড্যাশ জল জল করছে তবু জল খেতে পায় না। উত্তর হচ্ছে তেষ্টায়। পথিক ক্লান্ত হয়ে অবশেষে ড্যাশ ওপর বসে পড়ল। খাটিয়ার। নোংরা জলের ভেতর কি আছে তা ড্যাশ করে বলা যাবে। এক্সপেরিমেন্ট। ড্যাশ লোকটিকে দেখতেই ভালো লাগে, দেখতেই ভয় লাগে। রুক্ষমূর্তি। এরপরে আসো অবাক জলপান গল্পের নাটিকাটির প্রশ্নে। বোবা জল বলতে কি বোঝায়? বোবা জল হলো পরিশ্রুত গরম জল, যা ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি থেকে পরিশ্রবণের মাধ্যমে আলাদা করা যায়। এই পানির কোনো স্বাদ নেই। 2. জলাতঙ্ক কাকে বলে? জলাতঙ্ক হলো এমন এক ধরনের জীবাণুবাহী রোগ, যে রোগে আক্রান্ত হলে প্রচণ্ড জলের তৃষ্ণা পায়, কিন্তু জল পান করা যায় না। জল পান করতে গেলেই গলায় খিঁচ ধরে। ইংরেজিতে এ রোগের নাম হাইড্রোফোবিয়া। 3. জলের তেষ্টায় পথিকের মন ও অবস্থা কি হয়েছিল? উত্তর, জলের তেষ্টায় পথিকের মাথার ঘিলু শুকিয়ে যাচ্ছিল। ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি পথিকের খোঁজ করছিলেন। জল না পেয়ে তিনি সবার কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে বিরক্ত হচ্ছিলেন। 4. পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিলেন? পথিককে ঝুড়িওয়ালা 5 রকম জলের কথা শুনিয়েছিলেন। নামগুলো হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল এবং মামাবাড়ির জল। এরপরে আসো 5 নাম্বার। এখানে দেওয়া আছে, শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণীকক্ষে অভিনয় করি। তোমরা কয়েকজন মিলে একটি দল গঠন করে নাটিকাটি শ্রেণী শিক্ষকের সহায়তায় অভিনয় করে দেখাবে। এরপর হচ্ছে কবি পরিচিতি। চলো কবি পরিচিতিটি পড়ি। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প কবিতা লিখেছেন আবোল তাবোল, হজ বড়ল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তিনিও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10 সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন।